মধুকে মিষ্টি বলেন, এটাও ঠিক আছে, তাকে আমি একটু ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারেন, এই জন্য মজাদার শব্দটাকে এখানে অ্যাড করেছি। এই উপলব্ধি থেকে আমি এটা বলি, অনেক মানুষ মধু খেতে পারে না মিষ্টির কারণে, আছে না নাই? যেমন আমি নিজেও মধু খেতে পারি না, এত মিষ্টি। যদি বলা হয় মধুর চেয়েও মিষ্টি, হয়তো আমি না আসতেও পারে, এমনি মধু খাইতে পারি না, তার চাইতেও যদি মিষ্টি হয় তো সে পানি দিয়ে করবো কি? আসলে মধুর চেয়ে মিষ্টি, তবে সেটা মজাদার। সেটা কি? যেমন একটা উদাহরণ পেশ করি, আমরা যদি মিষ্টান্ন বলতে যাই, মিষ্টান্ন কি এক ধরনের না অনেক ধরনের? যেমন চিনি কেমন লাগে জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? আমার কথা বুঝতে পারছেন? সবাই জবাব দিয়ে আলোচনা সুন্দর হবে। চিনি কেমন লাগে? জিলাপি, অমৃত, রসমালাই, সবই মিষ্টি, সবগুলো স্বাদ কি এক? একটু পার্থক্য করতে পারবেন কোনটার স্বাদ কিরকম? পার্থক্য করার শক্তি নেই, অথচ সবই কি? আবার স্বাদের ব্যবধানটা আছে না নাই? স্বাদের পার্থক্য আছে না নাই? সব মিষ্টি কিন্তু স্বাদ সব। অনেকে জিলাপি খায় না কিন্তু রসমালাই খায়, যতদূর দেয় ততদূর। অথচ জিনিসটা কি? অনেকে চিনি খায় না, মিষ্টি খায়। তাহলে তো জায়গা মিষ্টি ঠিক, মিষ্টির মধ্যে কিছুটা বিরক্তের মিষ্টিও আছে, আবার মজাদার মিষ্টিও আছে। কথা বলে না কেন? পানীয় হবে, এই নগরের পানীয় হবে মধুর চাইতো মজাদার মিষ্টি। এটা কোনো কানামাটি দিয়ে আর ইট বালু সিমেন্ট দিয়ে প্লাস্টার করা থাকবে না, স্তর করা থাকবে না। মুক্তা জহার নহরের চা অধিক বাধাই করা থাকবে। একটা ময়লার কণাও জীবনে হাউজে কাউসারের মধ্যে দেখা যাবে না। মুসলিম বলতে যেটা বুঝায়, নির্মল যেটা বুঝায়, নির্মল শব্দের যে মূল হাকিকত, সেটা হাউজে কাউসারের পানি হবে। হাউজে কাউসারের ছিল, নবীজি বলেন, কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে, জীবনে আর পানির পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দান তো বড় কঠিন। আজকে চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি, খুব কঠিন। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু হলে সামনের বিষয় কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, জানো এই হাউজে কাউসারের পানি কারা পাবে আর কারা পাবে না? সাহাবায়ে কেরাম এবারও জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। এটা আদব। এটা কি আদব? রাসূলের জীবনটা আমাদের জন্য শিক্ষা। রাসূলের জীবন আমাদের জন্য কি শিক্ষা। এখন ওলামায়ে কেরাম, আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার এলাকার ইমাম সাহেব, আপনার তো বিদেশে থাকেন, দেশে গেলে একটু ভাব টাপ বেড়ে যায়, স্বাভাবিক। ইমাম সাহেবকে গিয়েই পাপ লইলেন, এই আপনি কি জানেন? আমি কাতারে কত সাহেবকে এভাবে দেখেছি, আপনি কি বেশি জানেন নাকি? সাহেবকে দেখেছেন কিন্তু আপনি তো আসলে বেশি জানেন না। আপনি ইমাম সাহেবকে কিভাবে বলেন? কথা বলে না। অনেক মানুষ এখান থেকে গিয়ে আল্লাহর পাক আমাদের ক্ষেত থেকে ওখানে গিয়ে বাংলাদেশের বড় বড় সাহেবদেরকে ছেড়ে দেয়, আপনি কি জানেন? অথচ যখন বলে আপনি কি জানেন, ইমাম সাহেব আল্লাহ এখলাস এর ভিতরে বাগানা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এটা রাসূলের আদর্শ না। ওলামায়ে কেরাম নবীর প্রতিনিধি। ওলামায়ে কেরাম কি? আর জোরে বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আমবিয়া, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি জানা দিলেন, দুনিয়ার মানুষ, আমি যখন থাকবো না,
আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়ার উলামায়ে কেরাম। এই হাদিসের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন বিশ্বনন্দিত মুফাসসির হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও বিশ্বজগতের মানুষ, যখন দুনিয়ায় নবী থাকবে না তখন উলামায়ে কেরামই তোমাদের নবী। যখন উলামায়ে কেরাম থাকবে না, কারা নবী? নবী যখন থাকবে না তখন কারা নবী? তার মানে কি উলামায়ে কেরামের কাছে ওহী আসবে না, জিবরাইল আসবে না, কিতাব নাযিল হবে না। তাহলে মানে কি? আপনি চাইলে, আমি এর আগে কথা বললাম, আমি প্র্যাকটিস করে আমার মনে অবস্থা চালাতে পারি। জমির সব কাতার গিয়ে বলে গেছে এখন নবী নাই, উলামায়ে কেরাম নবী, অথচ নবীজি বলছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি কাতারের প্রোগ্রামে বলে গেছে যে এখন নাকি উলামায়ে কেরামই নবী। এই কথা মাঝখানে এই জন্য বললাম, এখন এরকম স্কুলের বহু অপপ্রচার চলে। কথা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা সুন্দর করে বুঝতে হবে, মর্ম বুঝতে হবে, জানতে হবে, প্রত্যেকটা লেখা শেষ পর্যন্ত বুঝতে হবে, পড়তে হবে। যদি না হয় তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, আপনার এই কথাটা শুনলে তারাও পথভ্রষ্ট হবে। এবার আসুন ব্যাখ্যায়। হযরত আব্দুল ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বললেন যে জমানায় নবী থাকবে না সেই জমানায় উলামায়ে কেরাম হয় তোমাদের নবীদের ব্যাখ্যা কি? সন্তান মায়ের গর্ভে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা মারা যায়, জন্ম হয়ে বাবাকে দেখতে পারে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর চাচা লালন পালন করতে লাগলেন। একটা সময় সন্তান দেখতে বড় হয়ে গেল, 8-9-10 বছর বয়স হয়ে গেল। আপনি প্রশ্ন করলেন, এই সন্তান বলো তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কোথায়? সন্তান জবাব দিয়ে বলে, আল্লাহর গোলাম, আমার বাবা নাই, আমার ঠিকানাও নাই। যদিও আমার বাবা নাই, তবে চাচাই আমার কাছে আমার বাবা। একটা সন্তানের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এতিম। উনি একজন ধনাত্ম অসুবিধাবান ব্যক্তি, তাকে লালন পালন করল। যখনই জিজ্ঞাসা করলেন তোমার বাবাকে, বলে বাবাকে চিনি না, তবে এই বাড়িওয়ালাই আমার বাবা, আমার মা। সন্তান যে বলল যদিও বাবা নাই, তবে চাচাই আমার কাছে আমার বাবা। তার মানে কি চাচা ওকে জন্ম দিচ্ছে? চাচা জন্ম দিচ্ছে? তাহলে কেন বলতো চাচাই আমার কাছে আমার বাবা? চাচা জন্ম দেন কিন্তু বললো চাচাই আমার কাছে আমার বাবা। ওই লোকটা তাকে চিনল না, জন্ম দেন, সে মা বাবা। পুরুষ তো কখনো সন্তান গর্ভধারণ করতে পারে না। মর্মটা কি? আমার বাবা নাই, চাচাই আমার কাছে আমার বাবা, মানে আমার বাবার দায়িত্বটা আমার চাচা পালন করছে। এই অর্থে আমার চাচা আমার কাছে বাবা, আমার চাচা আমাকে জন্ম দেয় নাই। যেই জমানায় নবী থাকবে না সেই জমানায় উলামায়ে কেরামই তোমাদের মর্ম হলো। এরা হাকিকত নবী নয়, ওহিও আসবে না, জিবরাইলও আসবে না, কিতাবও নাযিল হবে না, নবীর দায়িত্ব পালন করবে না। তাহলে সারা জীবন কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষ উলামায়ে কেরামের ইত্তেবা করলেই নবীর ইত্তেবা হয়ে যাবে। কথা ক্লিয়ার? কোন হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম নবীর দায়িত্ব পালন করবেন? প্রতিনিধিত্ব তো এক হাদিস দিয়া পাই না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব পাইলাম যে উলামায়ে কেরাম নবীর প্রতিনিধি। এখন নবীজির কথাগুলো উলামায়ে কেরাম বললেন, নবীজির কথাগুলো উলামায়ে কেরাম দাওয়াত দিলেন, সাধারণ মানুষ উলামায়ে কেরামের কথা মানবেন।
قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام নবী জানাবেন বিশ্বজগতের মানুষ আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, একটা কোরআনের আয়াতও হয়, একটা হাদিসের বাণীও হয়, একটা কথার টুকরা হয়, মানুষের মাঝে পৌঁছে দাও। কারা পৌঁছাবে? যারা নবীজির প্রতিনিধি, ঠিক কিনা? ও মুসলমান, নবীর থেকে একটা বাণী তাই আমি পৌঁছে দিব। আমি নবীর পক্ষ থেকে আপনাকে বললাম, আপনি নামাজ আদায় করেন, আপনি আমার কথা মানতে বাধ্য। কারণ নবীজির একটু নাই, নবীজির প্রতিনিধিত্ব নিয়ে নবীজির বাণীটা আপনার কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। অতএব আমার দায়িত্ব আমি পালন করলাম। আপনি যেহেতু নবীজিকে পান নাই, নবীজি এখন নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, আইম্মায়ে মুজতাহিদিন নাই, সওয়াবে সালেহিন নাই, কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কেরাম আসবে তাদের কথা মানাই হবে আপনার রাসূলের হাদিস মানা। এটা একটা আদব। এটা কি করে বলেন? আদব। যারা আমি নবীর তরিকায়, আমি নবীর আদর্শ সাহাবায়ে কেরামের নমুনায়, আমি নবীর তরিকা সাহাবায়ে কেরামের নমুনায় পালন করে তারাই হাউজে কাউসার পাবে। আমি নবীর তরিকা সাহাবায়ে কেরামের নমুনায়, ভালো করে বুঝবেন, যারা আমি নবীর তরিকা সাহাবায়ে কেরামের নমুনায় পালন করবে তারা হাউজে কাউসার পাবে। সাহাবায়ে কেরামের তরিকার নাম সুন্নাত। কি বলেন? সুন্নাত। সাহাবায়ে কেরামের নমুনার নাম সুন্নাত, নবীজির তরিকার নাম হাদিস। ভালো করে বুঝবেন, নবীজির তরিকা হাদিস, সাহাবায়ে কেরামের নমুনা সুন্নাত, নবীজির তরিকা হাদিস, সাহাবায়ে কেরামের নমুনা সুন্নাত। আমি যদি সাহাবায়ে কেরামের নমুনা বা বাদ দিয়ে সরাসরি নবীজির তরিকাটা মানতে যাই, আমার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কারণ নবীজির তরিকা, নবীজির হাদিস কিভাবে পালন করতে হবে এর মডেল হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে নবীর আদর্শ পৃথিবীতে হক কোনোভাবে কেউ পালন করতে পারে না। যেমন হাদিস শরীফে আছে, সোমবারে যদি রোজা রাখা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন দুইটা কারণে। কয়টা কারণে? এক নম্বরে নবীজির কাছে যেদিন বলি এসেছিল, লাইফ নাই এটাতে, সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন মাস ছিল কি? সোমবার। এই দুই কারণে নবী শুকরিয়া আদায় করতে গিয়ে তিনি সোমবারটা রোজা রাখতেন। এটা তো হাদিস। কোন সোমবার মহাদিন গ্রামে থাকতেন। এখন ঈদের দিন যদি সোমবার হয়, রোজা রাখতে পারবেন? কিন্তু সাহাবায়ে কেরাম তরিকা দেখা যাচ্ছে ঈদের দিন যদি সোমবার হয় রোজা রাখা যাবে না। কথা বুঝেন না? কারণ ঈদের দিন রোজা রাখা যায় যাচ্ছে, বছরের 5 দিন রোজা রাখা যাবে না। কয়দিন? তার মধ্যে ঈদের দিনগুলো, ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় কয়দিন? ঈদুল আজহায়, ঈদুল ফিতরে যাও। নবী বলেন আমার তরিকা সাহাবায়ে কেরামের নমুনায় যারা পালন করবে তারা হাউজে কাউসার পাবে। আর যারা আমি ইন্তেকালের পরে মন করা আমল করবে, বিদআত চালু করবে, তারা হাউজে কাউসার পাবে না। আর হাউজে কাউসার খাওয়ার মতো আর একটা পথ নবী বাতলায় দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام নবীজি জানায় দিয়েছেন ও বিশ্ববাসী মানুষ দুইটা বৃষ্টি আঁকড়ে সারা দুইটা বৃষ্টি তোমার দুইটা দানা বানাও যদি দুইটা বৃষ্টি তোমার মজবুত দানা বানায় দিতে পারো উঠতে তোমার গন্তব্য জান্নাতে পৌঁছতে পারবা একটা পাখি যদি গন্তব্যে যেতে চায় এক পাখি যদি তার নীড়ে পৌঁছতে চায় যেমন একটা কবুতর বাসায় যদি পৌঁছতে চায় কয়টা দানার প্রয়োজন হয় একটা নাই পাখি উঠতে পারবেনি দুইটা পাখাই আছে কিন্তু পর নাই উঠতে পারবেনি সব পর আছে কিন্তু সুতা দিয়া করে মাথা বান্ধা উঠতে পারবেনি ও মুসলমান পাখি যদি তার নিয়ে পৌঁছতে চায় তাহলে দুইটা দানাই লাগবে পর লাগবে বন্ধন মুক্ত হওয়া লাগবে ঠিক কিনা ও মুসলমান তোমার দুইটা দানা বানাও যদি তোমার গন্তব্য জান্নাতে পৌঁছতে চাও একটা দানার নাম কিতাবুল্লাহ একটা দানার নাম আল্লাহর কিতাব কোরআনুল কারীম আর একটা দানা সুন্নাত রাসূলুল্লাহ আর একটা দানার নাম রাসূলের সুন্নাত একটা দানার নাম কি বলেন আর একটা দানার নাম কি সুন্নাত রাসূলুল্লাহ কার কথা নবীর কথা কার কথা ও মুসলমান ভালো করে বুঝতে হবে নবীর তরিকা সাহাবায়ে কেরামরা নবীর কাছে নবীর তরিকা বলেন না হাদিসে বলেন না সুন্নাত বলেন পরিষ্কার কথা বলেন হাদিসে সুন্নাত বলেন নবী যেটা বলেন আমরা সেটা মানব ঠিক কি হবে বলেন ও মুসলমান আল্লাহ নবী জানা দিলেন বান্দা দুইটা দানা বানাইতে একটা কোরআন আর একটা সুন্নাত যদি দুইটা দানা বানাইতে পারো কোরআন আছে সুন্নাত নাই জান্নাতে যাইতে পারবে না সুন্নাত আছে কোরআন নাই জান্নাতে যাইতে পারবে না কোরআন আছে সুন্নাত আছে কিন্তু আমলের কিছু পর নাই জান্নাতের মধ্যে যাইতে পারবে না আমল সব আছে কিন্তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এই আয়াতের আমল করতে পারো না নিজে শুধু নামাজ পড়ো নিজে শুধু আমল করো কারণ তুমি দাওয়াত দেওয়ার মতো যে পরগুলো আছে আমল সুতা দিয়া বান্দা তুমি প্রতিবন্ধ করে আছে রাত নাই ও মুসলমান তুমি ভগবানের নাম বলছো কিন্তু তোমার সন্তান ঘুমায় আলো পিছিয়ে ছোট বয়স হয়ে গেছে সন্তানকে জাগাইলা না যদি বলি সন্তানকে কেন জাগাও নাই বলে আমার ছেলে এখনো বড় হয় নেই ছোট বিবাহ দিলে 1 বছরের মাথায় সন্তান হবে কয় আমার ছেলে এখনো ছোট কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে যখন জাহান্নামের ফয়সালা শোনায় দিবেন তখন সন্তান ডাক দিয়ে বলবেন আল্লাহ যেই বাবা নিজে নিজে তাহাজ্জুদ করলেন ফজরের নামাজ আদায় করতে গেলেন আমাকে ডাকতে চাইলে পারতেন কিন্তু ডাকেন নাই ওই বাবাকে সামনে দাঁড় করার সহায়তাও তার বুকে পার হয়ে জাহান্নামে যেতে চাই हकीकत से दुनिया के खबर है दुनिया की नुमाइश पर नजर आए नमी को याद के यद दुनिया जुदा बरस बबर कारो के बाशी बा खुदा बाश जिससे दुनिया आज खुदा का खुद बोध तमाशों पर गोफर जिंदगान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बरकार से गुजर हो करी पर बरकार से गुजर हो करी पर नहीं हो ज़्यादा ज़िंदगान को फिर ये नहीं है ये इबादत की जाह तमाशा नहीं है ये इबादत की जाह तमाशा नहीं है और मुसलमान दुनिया में प्रोग्राम এই জন্য আখিরাতের খবর নাই মুসলমানের খবর নাই দায়িত্বের কথা ভুলে গেছি ও মুসলমান না দুনিয়ার পাগল হয়ে লাভ নাই লাভ নাই যদি পাগল হইতে চাও আল্লাহর পাগল হও মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেমন আল্লাহ বলা হয় সাথী দিয়ে আল্লাহ তার
মানুষকেও দিতে পারে না। টাকা পয়সা যদি মানুষকে বাঁচাইতে পারতো, শান্তি দিতে পারতো, খাওয়াইতে পারতো। বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। বাংলাদেশের 1 নম্বরের ধনীরা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের গাজীপুরের জহুরুল ইসলাম। ও মুসলমান, টাকা আমার ছিল নিজের অন্তরা হাসপাতালের বিছানায় শুইয়া পরীক্ষা করে খাবার খাইতে হাত খাইতে পারে নাই। আপনাকে দাওয়াত আমাদের জবাব দিয়া বলবে না, তোমার বাড়ি যাইতে পারবো না। কারণটা কি বলে, কিভাবে যাবো? আমি তো দুধ খাইতে পারি না, দধি খাই না, মিষ্টি খাই না, দুস্থ পোলাও কোরবানি কিছুই খাইতে পারি না। প্রমাণ হয়ে গেল ওই আল্লাহর গোলাম টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না, ঠিক কিনা? শান্তি একেবারে শান্তি লেগে দেখা নাই। এখন বহু শিল্পপতি আছে, কোটি কোটি টাকার মালিক আছে, ডাক দিলে নিয়ে কেমন আছেন, জবাব দেওয়া বলবে না, ভালো নাই, কেন ভালো নাই। সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, মিল কারখানা ইন্ডাস্ট্রিতে যত কর্মকর্তা কর্মচারী আছে সব ছোট টাকার পাঁচটার 2 নম্বর। আপনি আবার প্রশ্ন করেন, ও বললাম আপনার চেয়ে বেশি শান্তি থেকেও টাকার কথা নয়। কারণ এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার চেয়ে বেশি কেউ শান্তি পাওয়ার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, আল্লাহ যদিও এসির মধ্যে ঘুমাই আর এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। শান্তি নাই, তার পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পাওয়া সম্ভব নয়। যেদিন কাজ করতে পারে ঘরে ছিল আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরে ছিল আগুন জ্বলে। বাংলাদেশ থেকে 7 দিন পারে যাও, কাতার এসে শ্রমিকের কাজ করে কাজের মান ভালো নয়, এরকম খবর নিয়ে দেখো এই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গর্ব ঘুমায় গাছতলাতে মনটা বাহাবুর, হৃদয়টা কি বোঝার নম্রতা সদা রহমতা শিখে তথা তোর রাখা, বড় বড়াই করে দিলে রহমত আসে না, নিজেকে নিজে শত মনে করি সদা। बेटा तो अपना हस्ती को अगर किस्मत को बचाओ, किनारा तुम्हें मिलकर बोलो गोबर होता है, बड़ बड़ाई করে দিলে রহমত সোনা, নিজেকে নিজে শত মনে করি সদা। উঁচু জগৎ পানি যান, নিচু জগৎ যাই, তুমি আল্লাহর রহমত নম্রতা দাও। ফেরাউনের লাশটা দেখো, বিসর্জন করো, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করো। জ্ঞানী যারা বুঝো তারা শুধু সরল, নির্বোধকে বুঝাইতে তো পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জলে শুধু, বুদ্ধিমান মানুষ হলো ইশারাতেই বুঝে। না না, অতএব বেশি টাকারি করে লাভ নেই, মাস্তারির জন্য দুনিয়া নাই। মাস্তারি করছিল বিরাম দেখতে পায় না, মাস্তারি করছিল ধারণ দেখতে পায়। আল্লাহ বলে এত টাকারি করিস না, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু সারি যাও। আমি আল্লাহ একবার যারা ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের গুলা দিয়া খাইস করিয়া খালি। ক্ষমতাকার 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 মালিককে মন্ত্রীর মালিককে সন্তানদের মালিককে সঙ্গীত রাখার মালিককে সঙ্গীত রাখার মালিককে রাখার মালিককে রাখার মালিককে সম্পদ দেওয়ার মালিককে মালিককে নেতা
खुद बदस्ते खाजगान ও মুসলমান ইমানদার আল্লাহকে যদি মানো মুসলমান যদি দাবি করো মুসলমান আত্মসমর্পণ করা মুসলিম আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয় আত্মসমর্পণ কেমনে করবা ও মুসলমান আল্লাহ শিখিয়ে দিলেন বন্ধু তুমি কি আত্মসমর্পণ করবা আমি আল্লাহ শিখিয়ে দিলাম রে বান্দা আত্মসমর্পণ কেমনে করবি জানো চোখের পানি ছেড়ে নিজের অনুতপ্ততা বোঝার জন্য অনুতপ্ততা প্রকাশ হয় নিজেকে দুর্বল মনে করে নালায় মনে করে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দেওয়া রাখবো আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার রোজা আমার তাকওয়া আমার পরহেজগারি আমার ইবাদত আমার জীবন আমার মরণ আমার দুনিয়ার যা কিছু আছে সব একমাত্র তোমার জন্য আউলিয়ারা কারে কোবায় খতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব খুদাইস্ত আশিকারা মিল্লাত মাযহাব জুবাইস্ত ও মুসলমান শক্তি কমে গেছে আল্লাহ ফেরেশতাই চিরঞ্জীব আল্লাহর রয় নেই ভয় নেই আল্লাহ থাকবেন ঠিক কিনা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء
কালা শিবু আলী মাওলা লা ইলাহা রাসূলা কালা শিবু আলী মাওলা। ও মুসলমান, এতক্ষণ যতটুকু তিলাওয়াত করলাম শের বললাম সবগুলোর মধ্যে আল্লাহর পরিচয় কি বলেন? আর বললাম কার পরিচয়? যদি জান্নাতে বসতে চাও আল্লাহর গোলাম হবে, কালামুল্লাহ দানা বানান লাগবে। কয়টা দানা হলে জান্নাত যাওয়া যাবে? কয়টা দানা হলে জান্নাত যাওয়া যাবে? একটা দানার নাম কালামুল্লাহ, মুখস্থ করেন। একটা দানার নাম কি? আর নাম কি? একটা দানার নাম সুন্নাত রাসূলুল্লাহ। আর সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত। এক নম্বরে আল্লাহর কালাম কিতাবুল্লাহ, দুই নম্বরে সুন্নাত রাসূল নবীর সুন্নাত। ও মুসলমান আল্লাহর গোলাম, এই দুইটা দানা যদি থাকে ওই জান্নাতের মধ্যে যাইবা। যদি তোমার কিছু আমলের পর থাকে বা তোমার দাওয়াতের পদ্ধতি বন্ধ থাকে, যদি বন্ধ হয় উৎসব কেটে কেটে জাহান্নামে পড়ে যাইবা। আল্লাহর গোলাম, তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে না। নবীজি বলছেন সুন্নাত মানো, নবী বলছেন সুন্নাত মানো। নবীজি কোথাও হাদিসের কথা বলেন, আমরা হাদিসের কথা বললেও আমাদের ধৃষ্টতা হবে, কারণ হাদিস বোঝার মতো সক্ষমতা আমাদের নাই। নবী কোন প্রেক্ষিতে কোন হাদিস কিভাবে বলছেন সাহাবায়ে কেরাম দেখছেন, তারাই জানেন। অতএব উম্মত কিভাবে আমল করবে সাহাবায়ে কেরাম দেখা দিয়ে গেছেন। এজন্য নবী বলছেন সুন্নাত কি সুন্নাত। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. আগে বলুন তো নবীর সাথে জান্নাতে কে কে যেতে চান? আপনারা নবীর সাথে জান্নাতে যেতে চান? অন্তর থেকে বলুন না, চামড়া জবান দিয়ে বলুন। মানুষকে দেখানোর জন্য একসাথে কাজ করি, পাশের জন্য যদি দেখে হাত উঠাইনি আজীবন লজ্জা দিবে, এই জন্য হাত দুইটা উঠাইলাম, পায়ে ধরে বলি হাত দুইটা নামানতে হবে। যারা অন্তর দিয়ে বলছেন তারা হাত দুইটা উঠে রাখেন, যারা অন্তর দিয়ে বলছেন হাতে নাড়াবেন। কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? জান্নাতি বাগান তৈরি হয়ে গেছে। আমাদেরকে নবীর সাথে জান্নাতের ফয়সালা করে দান করুন। আপনার রাবণ নয় তো? এবার দেখেন নবী কি বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে। মুহাদ্দিসিন ইকরাম বলেন ভালোবাসার মানে হলো, ভালোবাসার প্রমাণ হলো কাজ, অর্থাৎ আমি নবীর সুন্নাতকে পালন করে। তারপর আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসবো। নবীর ভালোবাসা কত সহজ। সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসার প্রমাণ দিতে হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে, নবী যা বলছেন তা করে। আর আমরা এখন ভালোবাসার প্রমাণ দিব খুবই সহজ, নবীর সুন্নাতকে পালন করে নবীকে সে ভালোবাসে। এখানে নবী বললেন কি সুন্নাত, কথা কথা কি বলছেন? যারা আমি নবীর সুন্নাত পালন করে তারা যেন আমি নবীকে ভালোবাসে। নবীর ভালোবাসার শর্ত হলো সুন্নাত। কি বলেন? ওমান আহাব্বানি, আর যারা সুন্নাত পালন করে নবীকে ভালোবাসবে
তাদের জন্য একটা সুসংবাদ, কানা মাই ফিল জান্নাহ, যারা বাঁচে আমি নবীর সুন্নাত পালন করবে সে বা তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। ভাইরা আমার, হাউজে কাউসারে পানি যদি পাইতে চাই, জান্নাত যদি বুঝতে চাই, গন্তব্যে যদি যাইতে চাই, কয়টা জানা লাগবে? আর বলেন কয়টা জানা লাগবে? একটা জানার নাম কিতাব, আর একটা জানার নাম সুন্নাত সুবিধা, একটা নাম এক কথা শেষ সময় বললাম, কোরআন কোরআন মুখস্থ করা যাবে? কোরআন বাবার মনে করার কথা বলতে আসি নেই, মাস্টারি করতে আসি নেই, এত কষ্ট করে আসলাম, ভিজিট ভিসা নেই, আল্লাহ অনেক কষ্ট করে আমাদের কারণে ও বাংলাদেশ 7 দিনের সফরের জন্য আমি একই সাথে বেঁধে দিলাম, আপনাদের সাথে মোলাকাত করবো বিদায়। এখানে তো আমি আমার মাস্টারি করতে আসি নাই, নিজের মতামত প্রকাশ করতে আসিনি, আসলাম শুধুমাত্র এত কষ্ট করে দিনের দাওয়াত দিতে। যদি কথার মধ্যে ভুল হয় আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, বলে না আমি চাওয়া বুকের মধ্যে একটাই মাত্র ব্যথা, আমরা আজকে যেভাবে একসাথে বসলাম, 10 নয় 10 সন্তানের জায়গায় বসলাম, একসাথে মিলেমিশে আছি, আমাদের মাঝে যাতে দ্বন্দ্ব না হয়, আমাদের কাউকে দেখে কেউ যেন মুখ দেওয়া না নেই, আমরা কিয়ামতের ময়দানে একই সাথে জান্নাতের মধ্যে যাইতে পারি। আমরা বলি এখান থেকে বাড়ি যাবো, আসলাম দিলে আবার বাড়ি যাবো বলি না, নিজের স্থায়ী ঠিকানায় চলে যাব, কিন্তু এটাও তো লক্ষ্য করা দরকার, নিজের স্থায়ী জায়গায় যেখানে যাবো ওটাও তো স্থায়ী নয়, ওখান থেকেও আবার কবরের মধ্যে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমাকে হাউজে কাউসার দান করছেন, এরপর নবী তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, এটা নিয়ামত নাকি নিয়ামত নয়? কত বড় নিয়ামত, কোন সীমা আছে? নিয়ামত পাওয়ার পর আমরা কি করি? শুকরিয়া আদায় করি। নিয়ামত পাওয়ার পরে কি করি? শুকরিয়া আদায় করি। আল্লাহ জানালেন, পয়গম্বর আপনি শুকরিয়া স্বরূপ আপনি নামাজ আদায় করেন, ওয়ান আর কোরবানি দেন। শুকরিয়া আদায় করতে গিয়ে দেখেন আল্লাহ কি বললেন আর আমরা কি করি? শুকরিয়া আদায় করতে গিয়ে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই কি শুকরিয়ার হক আদায় হয়ে যাবে? হক আদায় হবে? হবে না। করণীয় কি? শুকরিয়া আদায় করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। বাকি শুকরিয়া আদায়টা কিভাবে হবে? অনেকগুলো পদ্ধতি। একটা, আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে শুকরিয়া কিভাবে আদায় করতে হয় সে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইছেন একটা উদ্দেশ্য করে বানাইছেন, না উদ্দেশ্য ছাড়া? উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগল, ঠিক কি না বলে? আল্লাহ কি উদ্দেশ্য করে পাঠালেন এ ব্যাপারে অসংখ্য আয়াত আছে। এক আয়াত আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ بعثت مثل مقصود أجزاء আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দা দুনিয়াতে পাঠাইলাম, ও বান্দা বড়লোক হইবা, ধনী হইবা, টাকা পয়সার মালিক হইবা না, না, এজন্য আমি আল্লাহ পাঠাইলাম। এ বান্দা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হইবা, ব্যারিস্টার হইবা, এজন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ও বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ জন্য। আল্লাহ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি
দুনিয়ার মধ্যে পাঠাইলেন, তদ্রুপভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাল দৌড়া জিনিসপত্র একটা উদ্দেশ্য করে দান করেছেন। যেমন মন্দা তোমাকে হাত কি জন্য দিলেন? হাতের মধ্যে শক্তি হয়ে গরিবের উপরে দুর্বলের উপরে আঘাত করার জন্য নয়, হাতের ধরার জন্য নয়, ও মুসলমান চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, ও মুসলমান হাত দেওয়া করার জন্য হাত লাগবে, এবং সরকার করার জন্য হাতের প্রয়োজন হয়। তোমার চাকরি হারিয়ে সময় হাত প্রয়োজন হয়, কোরআন করার সময় হাতের প্রয়োজন হয়, পাঁচ জন্য আকাম করার জন্য যাব না, ওই আমরা সেভাবে যাব না। তখন মসজিদের মধ্যে শুনবো নামাজের জন্য ডাকতেছেন, তখন নামাজে যাওয়ার জন্য পায়ের প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য করে দান করেছেন। যখন উদ্দেশ্যকৃত কাজে তোমার প্রত্যেকটা জিনিস ব্যবহার হবে, তখনই ওই জিনিসের নিয়ামতের শুকরিয়া একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ফসলি, আপনি নামাজ আদায় করেন, নিয়ামত পাওয়ার পরে অন্তত শুকরিয়া নামাজ আদায় করা, ঠিক না? অনেক ব্যাখ্যা আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা দিতে পারবো না। আমি বাংলাদেশে আমার জুমা মসজিদ আজকে প্রায় বহু জুমা পর্যন্ত সূরা কাউসারের তাফসীর করছে, শাহনুজুল অনেক জুমা। আমি তো শাহনুজুল পেশ করলাম তাফসীর, তাফসীরটাকেই আমাদের মোটামুটি লিখার সেবা করে দিচ্ছি। বাবা আমার তাহলে নামাজ আদায় করেন, নিয়ামত পাওয়ার পরে নামাজ আদায় করা শুরু, নিয়ামতের সুখে আদায় এই নামাজটা অনেকগুলো উপকারিতা আছে, বিস্তারিত সব বলা সম্ভব নয়, সব বলে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। এবং তাফসীর করলে কোনো আলোচনার বিষয়বস্তু থাকে না, বিষয়বস্তুর উপরে একই বিষয়বস্তুর উপরে আলোচনা করলে তাফসীর করা যায় না, তখন বিভিন্ন আয়াত দিয়ে ওই বিষয়টাকে ঘুরিয়ে তুলতে হয়। আর তাফসীর করলে ওই আয়াতগুলো বিভিন্ন বিষয় তুলতে হয়। নবজান আছে না নাই? নামাজ নিয়ামতের শুকরিয়া আদায়ের আরেকটা মাধ্যম। যখনই আমরা নিয়ামত পাবো নামাজে যাও, তবে মাকরুহ সময় ছাড়া, মাকরুহ নামাজের কিন্তু মাকরুহ সময় আছে না নাই? আছে, আছে না নাই? এই সময়গুলো ছাড়া আমরা নামাজে দাঁড়িয়ে যাব, নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবো। সন্তান হইতে বেলুন ফুটাবো না, সন্তান হইতে পটকা ফুটাবো না। এবারে ঘটনা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের নাম দিয়া, আকিকার নাম দিয়া, আকিকার কত সুন্দর জিনিস, এই আকিকার নাম দিয়ে যে সমস্ত যা চলে এটা সব বেশি বেশি নামাজ আদায় করা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এছাড়া যখন তুমি বিপদে পড়বা তখনও নামাজে দাঁড়াতে বলছেন আল্লাহ, কারণ বিপদে হয় তোমার সঙ্গী নামাজ, তোমার শুকরিয়ার সঙ্গী কি? আমল ভালো না, তোমার মন ভালো লাগে না, তখনও সঙ্গীও তোমার নামাজ। নামাজ যার যত ভালো, আমল তার তত নিয়ামতের শুকরিয়ার অন্যতম মাধ্যম একটা হলো নামাজ। বিপদে পড়বা সাহায্যটাই আল্লাহর দরবারে মাধ্যম হলো নামাজ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও আল্লাহর দরবারে। ইসতাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর দরবারে। নাকি পীরের দরবারে, নাকি মাজারে, নাকি নেতার কাছে, নাকি মা বাবার কাছে? সাহায্য চাইব কার কাছে? কারণ সম্পূর্ণ দাতাকে না রাখার কাছে মাথা মতো করা যাবে না, কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। কার কাছে? সাহায্য চাইব মন করা আল্লাহ যেভাবে সাহায্য চাইতে বলছেন সেইভাবে যদি সাহায্য চাওয়া হয় তাহলে তোমাকে আল্লাহ সাহায্য করবেনই করবেন, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কোনো হেরফের হয় না। আল্লাহ যেভাবে সাহায্য চাইতে বলেন সেভাবে সাহায্য চাও। কিভাবে আল্লাহ সাহায্য চাইতে বললেন? দুইটা মাধ্যম। এক নম্বরে বিশ্বাস, ধৈর্য ধারণ করো,
ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদে পড়ছো বেকার হলো না, বিপদে পড়ছো কিছু হওয়ার কিছু নাই, ধৈর্য ধারণ করো। ও মুসলমান আল্লাহ দিকে যে তোমাকে বেশি বেশি পরীক্ষা ফেলান। আল্লাহ সব তোমার একটি সব নিয়ে গেলেন। সন্তান নাই, স্বামী নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, সব খালি হয়। মহিলা বিচলিত হন নাই, বেকার হন নাই, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হয়। আমাদের ছিল চাষাবাদ করা মানুষকে দিয়ে, আর এটি সংসার করে হঠাৎ একদিন খবর পান তার বাড়ির জমি আছে, ওই জমিনের ফলন এত ভালো হয়েছে, ফসলের ফলন এত ভালো হয়েছে, অন্যত্র কোথাও কোন জমিনে এত সুন্দর ফসলের ফলন নাই। মহিলা শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নিয়ামত দেখার জন্য বের হয়ে গেলেন। দরজার সামনে যাইয়া তাকায় দেখে এত ফসল আর কোনদিন দেখেন নাই। মহিলা আল্লাহ গাইতেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছেন। হামদে হাত মরখুদায়ে পাকে আগে ইমাদ মুশতাকা করা আকে দরা নন্দমিত মহিলা প্রশংসা গাইতেছেন, আল্লাহ হামদা গাইতেছেন। সমস্ত ফসল রূপে ভস্য করে দেয়, কিন্তু মহিলার আল্লাহর প্রশংসা বন্ধ হয় নাই। মহিলা আরো স্পিডে, আরো দ্রুত গতিতে, আরো আবেগের সাথে আল্লাহর প্রশংসা বাড়ায় দিচ্ছেন। আল্লাহর প্রশংসা গাইতে গাইতে ঘরের দিকে রওনা হয়। কোন দূর থেকে সব কিছু লক্ষ্য করছে, ডাকছে মামা ও মা, তোমার ফসল হয়েছে, খুশি হওয়ার কথা, কিন্তু সব তোমার চলে গেল, কি খাইলা, কেমনে চলা, তোমার মধ্যে খুব চিন্তার সাপ নাই কেন? মহিলা রাজ্যে বলে বাবারে বলো তরিকের মালিককে। বলে আল্লাহ যদি রিজিকের মালিক হন, আমার ফসল দিছিলেন কে? বলে আল্লাহ। আমার ফসল নিয়ে গেছেন কে? কারণ আগের বাতাস দুনিয়ার মানুষ তৈরি করতে পারে না। দিলেন আল্লাহ, নিলেন কে? রিজিকের মালিক কে? বিশ্বাস হয় তো? হারামিন ব্যাংকে কেন